আসাদ এদিকে আয়। জি ভাই কোন মাল কয় পিস দিছে? ভাই 10 পিস দিছে। 10 পিস না? হ্যাঁ ভাই। শোন, মুরগি 80 টাকা না, আজকে 60 টাকা প্লেট লাগাবি, এতে পাবলিকও খুশি থাকবো, আমিও খুশি থাকবো। এর লেগেই তো দেখাস না আমার হোটেলে বেচা কিনা বেশি। আর শোন, আমি একটু কাজের জন্য বাইরে যাইতেছি, তো এদিকটা সামলা। আচ্ছা ভাই। চাচা এই মুরগিটা একটু বানাই দেন তো। মুরগিটা বানাই দিব মানে এটি মরা মুরগি নিয়েছি। মরা মুরগি আমার দোকানে মানানো না, আর মরা মুরগি খাওয়ালো হারাম। আরে চাচা আপনি ভুল বুঝতেছেন কেন, এটা একটা কুকুরের জন্য বানাই নিতেছি, দেন একটু বানাই দেন। ও কুকুরে খাওয়াবেন? এ মামুন মুরগিটা বানাই দে যা। এই লঞ্চ চাচা। এলো বাবা। ধন্যবাদ চাচা। আসাদ, আলমগীর ভাই কই রে? ভাই তো একটু বাইরে গেছে ভাই। ও বাইরে গেছে। আমার কাছে একটা দেশি মুরগি খেতে চাইছিল, তো আমি আরো দেশি মুরগি হার জন্য ড্রেসিং করে নিয়ে আইছি। নে ধর, হোটেলের বুয়া দিয়ে সুন্দর করে রান্না করে হারে খাওয়াইস। আর একটা কাজ করিস, অর্ধেক মাংস রান্না করে বাইরের বাসায় পাঠাই দিস, ভাবিও খাইবো না। ভাই বাসায় তো হোটেলের খাবার খায় না। আরে ভাবি রে কই যে মুন্না ভাই দেশি মুরগি দিয়ে গেছে, কইলে খাইবো না। ঠিক আছে ভাই। বাইরে কিন্তু রান্না করে মনে করে খাওয়াইস। আচ্ছা ভাই। গেলাম তাহলে, হ্যাঁ? আচ্ছা যান। এই মনে হয়, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে ভাই, তুই যে দেশি মুরগিটা দিছিস না, সেই হয়েছে। তোর ভাবিও খায় খুব খুশি। তখন কয় টাকা দেওয়া লাগবে? আরে আপনি ভাই মানুষ, আমার হাতলে একটা মুরগি খাইছেন, এটা আবার টেয়া দাম লাগবো ভাই, টেয়া দাম লাগবো না। কি ব্যাপার মুন্না ভাই, সকাল সকাল মরা মুরগি নিয়ে পুরো এলাকা ঘুরে বেড়াইতেছেন? আবার দেখলাম ওই মুরগিটা আমির কাকার দোকানে ড্রেসিং করে আনছেন। ওই মুরগিটা করছেন কি ভাই কোন তো? আরে মুরগিটা ড্রেসিং করাইছি কুত্তারে খাওয়ানো লাগিয়া, কুত্তারে খাওয়াইছি। কুত্তারে খাওয়াইছেন ভাই? কুত্তারে মুরগি খাওয়ানো লাগে, ড্রেসিং করানো লাগে? কুত্তারে দিলে তো কুত্তা এমনি খায়। আরে এটা যে সেই কুত্তা না, এটা হলো 2 পাওয়ালা কুত্তা, 2 পাওয়ালা কুত্তারে খাওয়াইছি। মুন্না, ওই মরা মুরগি দিয়ে তুই আসলে কি করছিস? না মানে ভাই, ওই মরা মুরগি তুই আমারই খাওয়াইছিস। মুন্না, তুই এটা কাম করলি মুন্না? তুই আমারে খাওয়াইছিস, আবার আমার ফ্যামিলিরে খাওয়াইছিস। তুই জানিস না আমি আমার ফ্যামিলিরে হোটেলের কোনো খাবার খাওয়াই না, ওরা বাইসে বসে খায়। এই মুন্না, এই তুই কি মানুষ না অমানুষ? তুই কি জানিস না মরা মুরগি খাওয়া হারাম? খাইয়া ভাই বমি আয়, খারাপ লাগে না? আমিও জানি মরা মুরগি খাওয়া হারাম। আপনি যখন হোটেলে মানুষের মরা মুরগি রেন্দে খাওয়ান, ওইটা কি হারাম না? ওইটা হালাল না? রাইতের আন্দারে মরা মুরগি পিস হিসেবে কিনে নিয়ে যান হোটেলে, অধিক ব্যবসা করেন। একটা মুরগি 20 টাকা পিস কিনে সেই মুরগি রান্না করে 400-500 টাকা বিক্রি করেন। ভাই আপনিও হারামের কামাই খান। আর কি ফ্যামিলির কথা, ফ্যামিলির হোটেলের খাবার খাওয়ান না, অথচ হোটেলের পচাবাসি যত খাবার আছে কাস্টমারে খাওয়ান। আপনি রমজান মাসে ছাড়দান নামিয়া 3 দিনের বাসি বুট, বুন্দিয়া, পেঁয়াজু এগুলো কাস্টমার কাছে বিক্রি করেন, তাও ফালার না। আপনার ফ্যামিলি আর মানুষের ফ্যামিলি না। আমরা কি মানুষ না? আমরা আপনার হোটেলে কি, আমরা কি অমানুষ? আর আপনার ফ্যামিলি সবাই মানুষ। আপনার ফ্যামিলির মরা মুরগি খাওয়াইছে, আপনার খুব খারাপ লাগছে না? ফ্যামিলি রেখার বাচ্চা কিচ্ছা খাওয়ায়। শোনেন আলমগীর ভাই, আমার সময় আছে, ভালো হয়ে যান। উপরে কিন্তু একজন আছে, উনি কিন্তু সব দেখে। ব্যবসা হালাল ভাবে করবেন, ব্যবসা আমাদের নবীজিও করতো। আজকে তো মরা মুরগি খাওয়াইছি, এরপরে ডাইরেক্ট কুত্তার মাংস খাওয়াবো। মুন্না ভাই আপনি এতদিন পরে একটা কামের কাম করছেন। হালাই ফাজিল, চলেন। তরে আমি আমরা হারাম হালালের দোহাই দিয়ে অনেক কিছুই খাই না, অথচ এই সমাজে ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, সেগুলো অনবরত খেয়েই চলেছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।